আমরা যেটা এখন আমাদের বিভিন্ন করে না। জায়গায় দেখেছি যে বিএনপির কোনো নেতা বা তরুণ হোক বা সিনিয়র নেতা হোক, যদি কোনো রকম কোনো ভুল সিদ্ধান্ত মানে ভুল কাজ করে ফেলছে, তো সেক্ষেত্রে কিন্তু দলীয়ভাবে কোনো একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এই ধারাবাহিকতা কি অব্যাহত থাকবে কিনা? বা এই এই ধারাবাহিকতা কতদিন ধরে ধারাবাহিকতা চলবে? এই তো আমাদের ধারাবাহিকতা সেটা থাকবে হুম, আর এর প্রভাব আরো বাড়বে। কারণ দেখুন এখন বর্তমানে বিএনপির সাংগঠনিকভাবে আপনি যদি কোনো অপরাধ করেন তাহলে আপনাকে সর্বোচ্চ সংগঠন থেকে বের করে বা বহিষ্কার করে দেওয়ার ক্ষমতা আছে। যেহেতু বিএনপি বা আমাদের দল এখনো সরকার গঠন করতে পারে নাই, সুতরাং আপনাকে কোনো রকম শাস্তি দেওয়ার ক্ষমতা বা রাইটস অধিকার আমাদের নেই। নাই, রাইট। তাহলে এটা তারেক রহমানের কথা, এটা আমার কথা না। যখন আমাদের সরকার ক্ষমতায় থাকবে তখন শুধু আপনাকে বহিষ্কারই না, এক আপনি শাস্তির আওতায়ও শাস্তির আওতায়ও আনা হবে। আনা হবে, ঠিক রাইট। আছে? তো এই জন্যই আমাদের দলটা অন্যদের থেকে অনেকটা বেশি আলাদা। তো